আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? গত ২৬শে মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সামরিক বর্ণিল কুচকাওয়াজে প্রদর্শিত সকল ধরনের অনুষ্ঠান এবং কার্যকলাপ এবং একই সাথে আমাদের প্রদর্শিত সকল ধরনের অস্ত্র-শস্ত্র এবং মারণাস্ত্র, মিসাইল, ট্যাঙ্ক এইগুলো সবই আমরা প্রত্যক্ষ করেছি। আপনারা কি জানেন এই সকল অস্ত্র-শস্ত্র, মারণাস্ত্র, ট্যাঙ্ক এগুলো দেখে বাইরের দেশের বড়, বড় সব নেতারা ভয়ে চুপ হয়ে গেছে? তারা ভাবছে বাংলাদেশের মতো একটি দেশে কিভাবে এত শক্তিশালী অস্ত্র থাকতে পারে। তারা এই জিনিসটা এখনো মিলাতে পারছে না। জানেন এই সব অস্ত্র-শস্ত্র দেখে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন থেকে শুরু করে বিশ্বের সব বড়, বড় বাঘা, বাঘা নেতারা ভয়ে তারা এখন বাংকারে আশ্রয় নিয়েছে। তারা ভাবছে যে এই ধরনের বিধ্বংসী অস্ত্র যদি তাদের দেশের উপর মারা হয় তাহলে তাদের দেশ তো ধ্বংস হয়ে যাবে। চলুন একটি নমুনা দেখে আসা যাক আমাদের এই অস্ত্রশস্ত্রের। দেখুন সবাই, এই ধরনের মারণাস্ত্র কখনো দেখেছেন? এই দেখেন বিমান বিধ্বংসী ট্যাঙ্ক, তারপরে দেখুন একে, একে আসছে কি আসছে দেখি? এই যে মিসাইল আসছে, তারপরে দেখুন আরো মিসাইল, এই যে ট্যাঙ্ক, ঠিক আছে? এই দেখুন মিসাইল সিস্টেম, তারপরে দেখুন ড্রোন, তারপরে দেখুন মিসাইল, এই যে ড্রোন, তারপরে দেখুন ড্রোন। ওরে বাপরে বাপ! এই যে মিসাইল সিস্টেম, আবার দেখুন কি সুন্দর গাড়ি। এইসব গাড়ি জীবনে চোখে দেখছেন আপনারা? এইসব গাড়ি তো আমেরিকাও জীবনে চোখে দেখে নাই। তারপরে দেখুন এই যে আকাশে উড়ছে, ওরে বাপরে বাপ! এগুলো তো সব একটা বোমারু বিমান। এই দেখুন হেলিকপ্টার একটা, এই যে বিমান দেখুন রং ছড়াতে, ছড়াতে যাচ্ছে। তারপরে দেখুন এই যে এত শক্তিশালী বিমান, এই বিমান কেউ ছুঁতে পারবে ভাই? এ তো পুরো পারমাণবিক বিমান ভাই। এইসব বিমান আমাদের সামরিক খাতে রয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, এইসব সামরিক অস্ত্রের সামনে অন্য কোনো দেশ মাথা তুলতে চাবে? বাংলাদেশকে অবশ্যই তারা সমীহ করে চলবে। জানেন এইসব অস্ত্র-শস্ত্র, এইসব গোলাবারুদ, এই ধরনের মারণাস্ত্র কতটা ভয়ঙ্কর? এগুলোর দাম কোটি, কোটি, হাজার, হাজার, বিলিয়ন, বিলিয়ন টাকা। আপনি শত চেষ্টা করেও এরকম একটা অস্ত্র পারলে কিনে দেখান। এইসব অস্ত্র কি অত সহজে পাওয়া যায়? এগুলো সব অ্যান্টিক পিস ভাই, অ্যান্টিক পিস। একদম এক্কেবারে মারবেন মানে পুরা মাটির ১০০ হাত ধ্বংস করে দিয়ে যাবে। তো আমরাও বুক ভরা আশা নিয়ে রয়েছি যে যদি কোনোদিন ইরানের মতো আমাদের যদি কোনো এরকম অবস্থা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এক্কেবারে কাঁপায়ে দেব। ইরান যেমন পুরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে সেরকম আমরাও কাঁপিয়ে দিয়ে পুরো ধ্বংসযজ্ঞ চালাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।